করি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখনকার যেই সেশনটা সেটা হচ্ছে একদম লাস্ট সেশন, যেখানে আমরা আমাদের তৈরি করা যেই স্ক্র্যাপারটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডে রান করা কিংবা ডিপ্লয়মেন্ট করার রিলেটেড কিছু টপিক নিয়ে ছোট করে একটু আলোচনা করব। আমি অ্যাজিউম করে নেব আপনি এখানে ডকার একটু হলেও পারেন, কারণ ডকার যদি নাও পারেন তাহলে ডকারের বেসিক্সটা শিখে নিন পরবর্তীতে। আশা করি এটা বেশি কঠিন হবে না আপনার জন্য। ডকারের ফাইলটা জাস্ট কিভাবে রান করতে হয় এটা একটু দেখেন। ডকার ডেস্কটপ আমার কাছে আছে এখানে। আমি ডকার দিয়ে ইমিডিয়েটলি দেখাবো না, ডকারটা পরবর্তীতে থাকবে, যেন আপনি ডকার ছাড়া করতে পারেন সেটা আগে শিখেন। সো একদম শুরুতে একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা আমার হচ্ছে এপিআই, যেটা আমি যদি নট এপিআই ডট এমজেএস এটা রান করি, সে 3000 পোর্টে এটাকে রান করতেছে, রাইট? যখন আমরা এই টাইপের কোনো একটা অ্যাপ, এই অ্যাপটা কিন্তু আমরা অলরেডি তৈরি করছি, এটাও সেই অ্যাপটা, ওই যে স্ক্রিনশট তৈরি করছি যে সেই অ্যাপটা, হ্যাঁ, এটা বেশি কোনো কিছুই না। জাস্ট এখানে স্ক্রিনশটটা আছে আর এপিআইটা আছে। আপনারা দুপুরে যে কোডটা করছেন সেই কোড থেকে এখানে কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এখানে একটু পিকচার টু পিকচার দেওয়া যায় কি না, পিকচার ইন পিকচার, ওকে, দেওয়া গেছে। ইন কেস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমি আপনাদেরকে বলতেছি ইমিডিয়েটলি, যে কোনো যদি কোনো প্রশ্ন থাকে ইমিডিয়েটলি প্রশ্ন করেন। আপনার প্রশ্ন না করলে আপনাদের লস, বিশেষ করে শেষ সেশনে তো প্রশ্ন না করলে আপনাদের ডেফিনেটলি লস। ওকে, নাও এখন আমি এটাকে একটু সরাই, আমি দেখতে পাচ্ছি স্ট্রিমার মোড দেখতে পাচ্ছি, পাপেটার ডিপ্লয়মেন্ট এবং অন্যান্য অ্যাটসেক্ট্রা অ্যাটসেক্ট্রা বিষয়। নাও আমি আপনাদেরকে কিছু থিওরিটিক্যাল আগে কিছু জিনিস বলি। ফার্স্ট অফ অল হচ্ছে যখন আমরা কোনো একটা অ্যাপ ডিপ্লয় করব, তখন এখানে ডেফিনেটলি হচ্ছে যে আমরা এখানে পোর্টটা কখনো হার্ড কোড বলে দিব না, আমরা প্রসেস ডট ইএনভি ডট পোর্ট অথবা এই টাইপের কোনো একটা ভেরিয়েবল নিব আগে, দেন ওই ভেরিয়েবল যদি না থাকে তাহলে দেন আমি 3000 4000 হোয়াট এভার একটা স্পেসিফিক পোর্টে আমি এটাকে রান করতে পারি। যদি এটা বেশিরভাগ সার্ভিসে যেটা হয়, এখন পোর্ট নামের ভেরিয়েবলটা তারা বলে যে আচ্ছা পোর্ট ভেরিয়েবলটাকে তারা লিসেন করতেছে বা তারা এটাকে চেঞ্জ করবে। এটা জিসিপিতে আপনি দেখবেন পোর্ট ভেরিয়েবলটাকে তারা চেঞ্জ করতেছে, 80 বানিয়ে দিচ্ছে। আপনি ভার্সেলে দেখবেন পোর্ট ভেরিয়েবলটাকে তারা চেঞ্জ করতেছে, মেবি 10,000 বানিয়ে দিচ্ছে। এরকম কিছু জিনিস তারা চেঞ্জ করে ফেলবে। সো সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে, বেস্ট ব্যাপারটা হচ্ছে আপনি নোড.জেএস রিলেটেড এই যে কোনো কাজ ডিপ্লয় করার সময় ডেফিনেটলি আপনি পোর্ট ভেরিয়েবলটাকে লিসেন করার চেষ্টা করবেন। সো এই যে আমি এক্সাম্পল হ্যাভ লিসেনিং অন পোর্ট 10,000, ওকে। সো এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি একটা আমাদের যেই একটা প্রোফাইল আছে, আমি আমার প্রোফাইলটা ওপেন করতেছি। প্রোফাইল ওপেন করে লোকাল হোস্ট 10,000-এ হিট করলেও আমাকে বলবে ইউআরএল দেওয়ার জন্য, এবং আমি যদি ওকে একটা ইউআরএল দিই সেই তখনকার সেম জিনিস example.com। সো সে ব্রাউজার ওপেন করতেছে, করার পরে দেন আমাকে এই পেজে ঢুকে এটার যে একটা স্ক্রিনশট আছে সেটা কালেক্ট করে বের হয়ে গেছে। এবং খেয়াল করে দেখেন গতকালকে বা এটা নিয়ে একটা ইস্যু হইতেছিল, .com-এ হইতেছিল না, .net-এ আবার হইতেছিল, এরকম একটা ইস্যু আছে যেটা এই মুহূর্তে এখানে নাই। সেম কোড, কোনো কিছু চেঞ্জ হয় নাই, জাস্ট ইট ওয়ার্কস রাইট নাও, ওকে, ইট ওয়ার্কস অন মাই মেশিন। নাও এখানে যা আছে আপনারা এই কোডটা আপনাদের কাছে অলরেডি থাকার কথা, এটা কপি পেস্ট করে আমি আপনাকে দিয়ে দিতে পারি, সমস্যা নেই কোনো, এটা আপনারা এখন কন্টিনিউ করতে পারেন। একটু আমি আপনাদের ডিসকর্ডটা একটু খুঁজি, কোথাও না কোথাও ডিসকর্ডটা আছে। ডিসকর্ডে আমি আপনাদেরকে এই যে যেই চ্যানেলটা আছে ডিপ্লয়মেন্ট রিলেটেড রিসোর্সেসের চ্যানেলে আমি আপনাদেরকে এই দুইটা কোড বেস, এই দুইটা কোড আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা কোড আপনার লাগতে পারে ইমিডিয়েটলি, সো দিয়ে দিচ্ছি, আপনারা ইমিডিয়েটলি প্র্যাকটিস করতে পারবেন আমার সাথে সাথে। দুইটাই দিয়ে দিচ্ছি, আপনারা বেসিক ডিপ্লয়মেন্টের মধ্যে ঢুকে রিসোর্সের ভিতরে গেলে এগুলো পাওয়া যাবেন। অলরাইট, সো এতটুকু হয়েছে। এখন আমরা যদি এটাকে রান করতে যাই, প্রথম কথা হচ্ছে যে এটা আমি ভার্সেলে ডিপ্লয় করতে পারবো, কিন্তু একটু গেমিক আছে। ভার্সেলে পাপেটার আমাকে রান করতে দিবে না, পাপিটার যে ক্রোমটা আছে সেটা আমাকে রান করতে দিবে না, ঝামেলা করবে অনেক। সো সেখানে ডিফারেন্ট একটা ক্রোমের ভার্সন আমাকে দিতে হবে, যেটা আপনি একটু কোথায় গেলে পাবো, এখানে কী হলো এটা, এখানে এখানে গেলে আমি পাবো। সো এটা হচ্ছে যে পাপেটার স্পার্টিকাস।
সো এসপার্টিকা স্ক্রাম হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে সার্ভারলেস ভার্সনের জন্য সে একটা ক্রোমিয়ামের বাইনারি আমাকে দিচ্ছে এবং এইটা ক্রোম AWS ল্যাম্বডা আপনারা বেশিরভাগ জায়গায় যদি সার্চ করেন এই জিনিসটা খুঁজে পাবেন যে স্পার্টিকার স্ক্রোম এই যে এই অংশটুকু আছে এই যে এখানে প্রত্যেকটা ভার্সনের সাথে কিন্তু প্রত্যেকটা পাপেটারের ভার্সনের সাথে কিন্তু একটা স্পেসিফিক ক্রোম টাই করা থাকে পাপেটারের ভার্সন যদি 24.1.0 হয় তাহলে ওটার সাথে রিলেটেড ক্রোমটা হইতেছে 132 যেটা আছে এটা দেখতে পাবেন একদমই স্পেসিফিকভাবে ভার্সন বলে দিবে কারণ হচ্ছে বিভিন্ন জিনিস পাপেটারটা মূলত ক্রোমের বিভিন্ন ডিফারেন্ট ফিচারগুলোকে তারা এটা দিয়েও টেস্ট করে থাকে আপনারা এটা দেখলে বুঝবেন অ্যাকচুয়ালি টাই করা থাকে বিভিন্ন রকমের ফিচার এনিওয়ে সো এখন আমি এখানে আসি আপনার যদি বা ভার্সেলে ডিপ্লয় করার প্রয়োজন পড়ে আপনি তাহলে একটু কষ্ট করে এই স্পার্টিকাস স্ল্যাশ ক্রোমিয়াম এই জিনিসটা আপনাকে ব্যবহার করা লাগতে পারে ওকে এই টাইপের বিভিন্ন সার্ভিসেস বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন মডিউল আছে যেটা আপনাকে ব্যবহার করা লাগতে পারে সেম জিনিস জাস্ট একটু ডিফারেন্ট সে আপনাকে একটা ডিফারেন্ট একটা শেল দিচ্ছে যেটা সার্ভারলেস প্ল্যাটফর্মে সুন্দর মতো রান করবে অন দ্যাট নোট আমরা এই নোট থেকে বের হয়ে যাই এখন আমরা অ্যাকচুয়াল রিয়েল লাইফে একটা কেসের মধ্যে আসি রিয়েল লাইফের কেসে আপনি এটাকে ডেফিনেটলি কোনো একটা সার্ভারে নিয়ে যাবেন কোনো শেয়ার্ড হোস্টিংয়ে আপনি এটাকে ডিপ্লয় করতে পারবেন না ডিপ্লয় করতে পারবেন কিন্তু আপনাকে বহুত পেন খাইতে হবে যেমন লিভ অ্যানাসেস রিলেটেড একটা ইস্যু ধরেন আপনি সার্ভার সিপ্যানেলে পাইলেন বা এই লিভ অ্যানাসেস আপনারা ইনস্টলই করতে দিবে না এই লাইব্রেরিগুলো আপনারা ইনস্টল করতে দেবে না তাদেরকে কল করে বলা লাগবে ভাই প্লিজ আমার এই মডিউলটা সরি এই লাইব্রেরিটা আমাকে ইনস্টল করে দেন ভার্সেলের ফ্রি হোস্টিংয়ে আপনি এটা করতে পারবেন আপনাকে 10 সেকেন্ডে একটা এখানে যেমন আমি হিট করতেছি হিট করে যে 10 সেকেন্ডের মধ্যে আমি ডেটা পেয়ে যাচ্ছি মুহূর্তের মধ্যে যে ডেটাটা পেয়ে যাচ্ছি আপনাকে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় দিবে একটা ফাংশন রান করার জন্য এরপরে আপনার এটা টাইম আউট হয়ে যাবে ডেফিনেটলি আপনি বিভিন্ন রকমের পেজ থেকে ঘাটাঘাটি করে হয়তো সেটা 60 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাইতে পারবেন বাট আপনাকে পে করা লাগবে নেটলিফাইতেও সিমিলারভাবে আপনি হয়তো করতে পারবেন রিসেন্টলি তারা এই সাপোর্ট আনছে কিনা আমি এটা জানি না কিন্তু মাথায় রেখেন হুবহু যে স্ক্রিপ্ট আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভার্সেল নেটলিফাই এই টাইপের প্ল্যাটফর্মে কাজ করবে না আপনাকে একটু কষ্ট করে স্পার্টিকাস ক্রোমিয়াম যেটা আমি আপনাদেরকে মাত্র দেখাইছি সেটা বা এই টাইপের বিভিন্ন ল্যামডার ক্রোমিয়াম বলে ক্রোম AWS ল্যামডা এই টাইপের জিনিস আপনাকে ব্যবহার করা লাগতে পারে সো আমি আপনাকে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানে আপনি হয় ডকার রান করতে পারবেন এটা রেন্ডার হইতে পারে এটা যে কোনো VPS হইতে পারে এনিথিং হয় আপনি ডকার রান করতে পারবেন নাইলে আপনি অ্যাকচুয়াল ডিরেক্ট VPS-এ ঢুকে এভাবে এই কমান্ডগুলো এখানে যে কমান্ড আছে আপনি এই কমান্ডগুলো রান করতে পারবেন মানে যদি এই কমান্ডগুলো রান করতে পারেন এটা যদি সিপ্যানেলও হয় কোনো ইস্যু নাই যদি এটি রান করতে পারেন এবং আপনি বিভিন্ন রকমের যে সুডো অ্যাপ ইনস্টল দিয়ে যেগুলো আছে এগুলো যদি আপনি রান করতে পারেন তাহলে আপনার হয়ে যাবে মোটামুটি আপনাকে যদি জাস্ট এতটুকু আপনাকে করতে দেয় অলরাইট সো এখন আপনি যখন এই জিনিসটা ডিপ্লয় করতে যাবেন তখন একটা জিনিস আপনাকে ফার্স্ট টাইমে আপনাকে একটা জিনিস নোটিস করবেন সেটা হচ্ছে যে আমি সার্ভারে গিয়ে node.api.mjs যদি রান করি এবং আমি সার্ভার থেকে বের হয়ে যাই তাহলে আমার অ্যাপ আর কাজ করবে না নর্মালি জাস্ট লাইক দ্যাট আমি সার্ভারে ঢুকছি এটাকে রান করতেছি Ctrl+C দিয়ে বের হয়ে গেছি আমি বলবো যাক রান তো হয়েছে কাজ করবে না আপনি নর্মালি এটার ফ্লোটা কি আপনি এটাকে আপনার অ্যাপটাকে গিটহাবে পুশ করছেন গিটহাবে পুশ করার পরে আপনি সার্ভার থেকে গিটহাবে সার্ভার থেকে পুল করে নিছেন পুল করার ছাড়াও আরও অনেক ওয়ে আছে বাট পুল করে নিছেন এটা নর্মালি চিন্তা করি পুল করার পরে আপনি সেখানে আপনার যত ডিপেন্ডেন্সি আছে সেই যে ডিপেন্ডেন্সিগুলোকে আপনি ইনস্টল করে নিয়েছেন ইনস্টল করার শেষে দেন আপনি পরবর্তীতে node.api.mjs বা এগুলো আপনি রান করছেন এখন এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে রান করার অনেক ওয়ে আছে সুপারভাইজর নামে একটা জিনিস আছে সুপারভাইজর এরপরে আপনার ব্যাকগ্রাউন্ডে যেমন নর্মালি আরও অনেক ওয়ে আছে যেমন নো হাব বা এই টাইপের টুলস এইরকম অনেক কিছু দেওয়া যায় যে কোডটা ব্যাকগ্রাউন্ডে রান হবে কিন্তু এটাকে মনিটর করার জন্য এটাকে একটু যে হ্যাঁ ঠিক আছে ক্র্যাশ হয়ে গেছে আবার নতুন করে স্টার্ট হবে আপনি অনেকে ভাবতে পারেন আচ্ছা নোটমন দিলেই তো হয়
নট মোড আপনাকে ব্যাকগ্রাউন্ডে রান করতে হেল্প করবে না। এটা অ্যাকচুয়ালি মনিটর করার জন্য কোনোভাবে এটাকে যদি ডিবাগ করা দরকার হয়, সেই জন্য যদি আপনার কিছু করতে হয়, আপনাকে কোনো একটা প্রসেস ম্যানেজার ইউজ করতে হবে, যেটা হইতে পারে সুপারভাইজর, সেটা হইতে পারে আপনার বা পিএম টু হইতে পারে। পিএম টু খুবই জনপ্রিয়। আমরা পিএম টু, আচ্ছা তালহাও লিখে দিছে, পিএম টু খুবই জনপ্রিয়, আমরা পিএম টু ব্যবহার করতে পারি। জাস্ট দেখানোর জন্য আমি আপনাকে এখানে পিএম টুর কাজটা একটু দেখা দিচ্ছি। পিএম ইনস্টল পিএম টু। ওকে, পিএম টু আমি ইনস্টল করে দেখা দিচ্ছি এই প্রজেক্টের মধ্যে। পিএম টু স্টার্ট api.mjs. So pm2 list, sorry, pm2 list, দেখতে পাচ্ছেন যে আমার এটা এখন ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় আছে। আমি চাইলে এইটা এখানে আরও অনেক কিছু করা যায়। আমি যদি চাই যে এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে রান হবে, স্টার্ট আপে রান হবে, আমি সেটাও করতে পারবো। আমি ওতে বলতে পারবো পিএম টু স্টার্ট আপ। ঠিক আছে, সে বলতেছে যে এই এই কম্পিউটারে আমি যদি এক্স্যাক্টলি এই স্ক্রিপ্টটা রান করতে চাই স্টার্ট আপে, মানে যখন কম্পিউটার নতুন করে রিস্টার্ট করতেছি, সার্ভার রিস্টার্ট হয়ে গেছে, ওইটার সময় যেন এটা কাজ করে। সো আমি যেন এই স্ক্রিপ্টটাকে রান করি, রান করলে সে এটাকে ওই জায়গায় সেভ করে দিবে। সো কম্পিউটার নতুন করে চালু হইলেই সে এই অ্যাপটাকে আপ করে দিবে। সো আমি এটা এখন করতেছি না, জাস্ট দেখাইতেছি। আমি রিস্টার্ট দিলে তো আসলে লাভ হচ্ছে না। পিএম টু লিস্ট দিলে আমি আপনার এই এপিআইটা দেখতে পাবো। এপিআইটা একটু দেখি। পিএম টু লগস দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে দেখাচ্ছে যে এটা 3000 পোর্টে রান করতেছে। আমি কিন্তু ওকে কোনো পোর্ট বা কোনো কিছু বলে দিই নাই। এটা দেওয়ার জন্য, বলার জন্য একটা আলাদা স্পেসিফিক মেথডস আছে, ওয়ে আছে। আমি পিএম টু লিখে সার্চ দিলে আপনি এখানে সব রকমের ইনফরমেশন দেখতে পাবেন। পিএম টু এটা একটা খুবই জনপ্রিয় ওয়ে। এটা উইকলি প্রায় 2 মিলিয়নস এটা ডাউনলোড হয়। এটা খুবই জনপ্রিয় এবং আপনি দেখতে পাচ্ছেন এটা দিয়ে বড় বড় সার্ভিসেসগুলোকে বিভিন্নভাবে রান করা হয়। এটা ভার্সাস এইটা অনেকগুলো খুব সুন্দর করে সে আপনাকে বর্ণনা করে দিবে। এটা দিয়ে আপনি অনেক রকমের প্রসেস রান করতে পারবেন। এটা ছাড়াও আমি মনিটর করার জন্য, মনিটর বলতেছি, এটাকে কন্টিনিউয়াসলি রান করার জন্য সুপারভাইজার ইউজ করি অনেক রকম। এবং সুপারভাইজারের জন্য আমি মাঝে মাঝে ক্যাডির সাথে সুপারভাইজার ইউজ করি। সুপারভাইজার লিখলে আমি মাঝে মাঝেই এই কাজটা করি। ক্যাডি সুপারভাইজার এই মডিউলটা ব্যবহার করি, যেটা ব্যবহার করলে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কমান্ড রানিং অবস্থায় রাখতে পারবো। যেমন এটা অ্যাকচুয়ালি এটা এটা ক্যাডির মধ্যে চলে গেছে। আমি আপনাকে জাস্ট ফ্যামিলিয়ার করে দিচ্ছি, এটা করে দেখাবো না আপনাকে। বাট এখানে আপনি বলে দিতে পারবেন যে নোডমন অথবা নোট, তারপরে এটার নাম কি হয়েছে, api.mjs। আপনি অ্যাকচুয়ালি ওকে বলে দিতে পারবেন। বলে দিলে আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। সুপারভাইজার নিয়ে একটু সার্চ দিলে দেখবেন এটা খুবই জনপ্রিয়। এটা খুবই এক্সট্রিমলি পপুলার একটা থিং। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সুপারভাইজার লিনাক্স লেখি তাহলে আরও পাবেন। সুপারভাইজার হচ্ছে একটা প্রসেস কন্ট্রোল সিস্টেম, খুবই জনপ্রিয়, খুব এক্সট্রিমলি এটা খুব জনপ্রিয়। বড় বড় সব প্রজেক্টসে, অনেক প্রজেক্টসে এটা ব্যবহার করা হয়। ওকে, সো এটা ছাড়াও আরও সিস্টেম ডি ব্যবহার করে অনেকে করে, এক একজন এক একভাবে করে, আপনি দেখতে পারেন। নাও আমরা আবার আমাদের কাজে ব্যাক করি, যে পিএম টুতে যেভাবে করতেছিলাম সেখানে ব্যাক করি। খেয়াল করে দেখেন আমার এটা 3000 পোর্টে চলতেছে। সো আমি যদি 3000 দিই, সো 3000 পোর্টে একবার হিট করি, দেখবেন আমার এটা খুব সুন্দর করে চলতেছে। আমি যদি এখানে ডেটা অটোমেটরস .io দিই, তাহলে সে ডেটা অটোমেটরসের ওয়েবসাইটে গিয়ে যে স্ক্রিনশটটা আছে সেটা নিয়ে আমাদেরকে রিটার্ন করবে। অলরাইট, এই এতটুকু অংশ আশা করি আমরা বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে বা এটসেট্রা সামথিং কিছু একটা আছে। এবং পিএম টু ডেফিনেটলি আমরা এভাবে রান করি না। পিএম টুর এখানে ইকোসিস্টেম পিএম টুর এখানে ইকোসিস্টেম ফাইল তৈরি করা যায়, যে ফাইলে আমি বলে দিতে পারবো কোন ইএনভির ভ্যালু কি, কোন আমি কি ইয়ার্ন ব্যবহার করব নাকি পিএনপিএম ব্যবহার করব, আমি চাইলে ইনফ্যাক্ট রাস্ট দিয়ে করা একটা লাইব্রেরি এখানে, এক অ্যাপ এখানে রান করতে পারবো। মানে পিএম টু দিয়ে অ্যাকচুয়ালি আমি প্রসেস একটা ম্যানেজ করতে পারবো, ফুল প্রসেস আমি ম্যানেজ করতে পারবো। ওকে, নাও আমি ওকে চাইলে এটা বলতে পারি পিএম টু, একটু দেখি স্কেলটা, এখানে স্কেল আছে নাকি, স্কেল, দাঁড়ান আমি একটু স্কেলটা দেখে নিই। এখানে স্কেলের কমান্ডটা আপনাদের জন্য কাজে লাগবে অনেক। একটু পরে দেখে নিই স্কেলের স্কেল, এই যে ক্লাস্টার।
সো ক্লাস্টার মডিউল নাম ক্লাস্টার মোড নামে একটা মোড আছে ড্যাশ আই ম্যাক্স ও নাইস ওকে সো স্টার্ট এপিআই ড্যাশ আই মানে কতগুলো ইনস্ট্যান্স চলবে আমি 4টে ইনস্ট্যান্স দিলাম কোর্স করতে বলছে করলাম সো দেখেন আমার প্রথমটা সে ফোর্ক মোডে রান করছে পরেরগুলা ক্লাস্টার মোডে রান করছে প্রথমটার পরে পরেরগুলাতে আমাকে একটি ইরোর দিবে কারণ প্রথমটা অলরেডি ফোর্কিং মোডে রান করে সে 3000 পোর্টটাকে খেয়ে দিছে সো আমি এগুলোকে সবগুলোকে আগে একবার ডিলিট করে দিই pm2 ডিলিট অল আমি যখন এটাকে রান করব এখন ওকে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে তুমি আমার এখানে 4টা এপিআই একসাথে রান করো কোনো একটা যদি ভুলেও যদি ডাউন হয়ে যায় আবার বাকিগুলো রিকোয়েস্টটাকে কন্টিনিউ করতে পারবে একটা যদি ডাউন হয়ে যায় বাকিগুলো কন্টিনিউ করবে বুঝতে পারছেন কি না সো আমি সার্ভারে সাধারণত ক্লাস্টার মোডে এই টাইপের এপিআইগুলোকে রান করে থাকি সাধারণত যদি ডকার ইউজ না করি ডকার ইউজ করলে টোটালি ডিফারেন্ট একটা জিনিস ওখানেও ভিন্নভাবে এগুলোকে হ্যান্ডেল করা যায় বাট ডকার যদি না ইউজ করে থাকি আমি PM2 ব্যবহার করি সাধারণত এবং এখানে ক্লাস্টার মোডে এটাকে রান করি সো ক্লাস্টার মোডে রান করলে কি হবে সেটা একটু দেখাই আমি যদি এখানে লগস দিই ড্যাশ অ্যাপ দিই দেখতে পাবেন যে সে এই একটা অ্যাপকে টোটাল 4বার রান করছে ঠিক আছে প্রথমবার একটা ইরোর দিছে যে 4বারই সে অ্যাড্রেস হিট করতে পারে নাই এটাকে লিসেন করতে পারে নাই কারণ আমি ফোর্ক মোডে এটাকে রান করতেছিলাম বাট আপনি এটাকে ক্লাস্টার মোডে রান করে আপনার যে স্টাডি বা হোয়াট এভার এটা এভাবে শুরু করতে পারেন আপনাকে যে শুরুতেই ডকার নিয়ে ঝাঁপায় পড়তে হবে বিষয়টা এটা না ক্লায়েন্টের কম্পিউটারে ক্লায়েন্টের সার্ভারে আপনি সেমভাবে ডিপ্লয় করতে পারেন এক্স্যাক্টলি আমি যেভাবে দেখাইছি সেমভাবে আপনি ডিপ্লয় করতে পারেন যে দেখেন আমি স্টার্ট দেওয়ার কারণে সে আরও 4বার তৈরি করে ফেলছে আচ্ছা স্টার্ট না দিয়ে আমি যদি স্টার্ট অর রিস্টার্ট দিই একটু দেখি স্টার্ট অর রিস্টার্ট দিলে কাজ হচ্ছে না আগে এরকম কিছু একটা ছিল এখন মনে হয় চেঞ্জ হয়ে গেছে স্টার্ট দেওয়ার পরে সেই এটাকে আরও 4বার ক্রিয়েট করে ফেলছে টোটাল 8বার এখানে রান হইতেছে কিনা টোটাল 8বার রান হইতেছে বুঝতে পারছেন কিনা সো এখানে টোটাল 8বার রান হইতেছে আমি যদি কোনো একটা জায়গায় রিকোয়েস্ট করে ফেলি তাহলে সে ওই যে 8বার আছে 8বারের একটা জায়গায় সে রিকোয়েস্ট পাঠাবে একটা জায়গায় রিকোয়েস্ট পাঠায় দেন ওইখান থেকে কন্টিনিউ করবে দেন পরেরটাতে রিকোয়েস্ট পাঠাবে দেন পরেরটাতে রিকোয়েস্ট পাঠাবে সে কন্টিনিউয়াসলি একটার পর একটা রিকোয়েস্ট পাঠাইতে থাকবে আপনারা যদি কোনো এভাবে ডিপ্লয়মেন্ট করেন ডেফিনেটলি PM2 দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন যেটা আমি আপনাদেরকে বললাম ওকে সো ধরেন আমি আমাদের এখানে একটা কীভাবে দেখাবো ধরেন একটা ভিপিএস আপনি কিনছেন ভিপিএসে ডেফিনেটলি আপনি অ্যাসেসাইজ করছেন অ্যাসেসাইজ কীভাবে করতে সেটা ডিফারেন্ট ইস্যু অ্যাসেসাইজ করছেন সেখানে আপনি গিটহাব ইউজ করতেছেন বা এটসেট্রা আমি একটু দেখি আমার এখানে কোনো সার্ভার অ্যাভেলেবেল আছে কিনা আপনাদের দেখানোর জন্য একটা সার্ভার ছিল কিন্তু এটা এই মুহূর্তে ডাউন হয়ে আছে এইটা কি অ্যাভেলেবেল কিনা একটু দেখি কোনটা অ্যাভেলেবেল আছে এটা মেবি অ্যাভেলেবেল একটু দেখি সো অ্যাসেসাইজ এটা কোন ইউজার দিয়ে করছে আমার মনে নাই একটু ট্রাই করে দেখি ওকে ওহো এটা তো ইউজার না একটু এটা আমাকে একটু সময় দেন আমি এখন পর্যন্ত যা দেখাইছি এটা কি আপনাদের মোটামুটি কোনো কোশ্চেন্স আছে এই টপিক এইটার উপরে মাত্র যতটুকু যা দেখাইলাম কোনো কোশ্চেন্স আছে কেউ লিখবেন বলবেন PM2 স্টার্টআপ কমান্ডের কাজ এটা ছিল যে যদি কোনো কারণে আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় সার্ভার রিস্টার্ট হয়ে যায় এনিথিং কোনো যায় অনেক কিছুই তো ঘটতে পারে তাই না যেটাই ঘটুক না কেন যদি ঘটে তাহলে সে আবার আপনার ওই যে PM2তে যেগুলো রানিং অবস্থায় ছিল সেগুলো আবার রান করবে বুঝতে পারছি ওকে সো আমি এখন একটা সার্ভারে আছি এই ব্লকটা কি এক্সপ্রেসের পার্ট কোন ব্লকটা ও আচ্ছা, আচ্ছা। আমি অনেক সময় দেখবেন যে এভাবে ব্লক করে আমি কাজ করি। ফর এক্সাম্পল এভাবে কাজ করি। এখানে কাজ করে আমি এখানে const দিয়ে ব্রাউজার লিখতেছি। দেন আমি পরের বার আবারও একই কাজ করছি। const দিয়ে আম আবার সেম ব্রাউজার লিখতেছি। খেয়াল করবেন এরকম আমি করি। এটা অ্যাকচুয়ালি ভাই আমার আমি এটাকে ব্লক স্কোপ বলে, ব্লক স্কোপ বলা হয়। দ্যাট হ্যাঁ, এটা হচ্ছে আমি এই ব্রাউজারটাকে যদি বাহিরে রাখি
এখানে যদি একবার আমি যদি ব্রাউজার কথাটা বাইরে রাখি, তাহলে আমি এই নতুন করে এই ব্রাউজারকে আবার ডিফাইন করতে পারবো না। হ্যাঁ, স্কোপের কারণে আমি এই কাজটা করছি। এটা জাস্ট ভাই জাস্ট একটা পার্সোনাল প্রেফারেন্স, আর কোনো কিছুই না। এটার সাথে সার্ভার ক্র্যাশ করবে না। হোয়াট ইজ এ সার্ভার ক্র্যাশ করবে না? না, না, সার্ভার তো ক্র্যাশ করবে রে ভাই। আপনার সার্ভার ধরেন কোনো কারণে সমস্যা হইল। ইন কেস আপনি রিস্টার্ট করে ফেলছেন বা হয়ে গেছে বা কোন হোয়াট এনিথিং কিছু একটা ঘটছে। সো PM2 স্টার্টআপ, সে আপনার স্টার্টআপের মধ্যে নর্মালি দেখেন না যে কম্পিউটার চালু হলে অনেক কিছু স্টার্টআপে থাকে। ধরেন অটোমেটিক একটা ভাইরাস চালু হয়ে গেছে বা হোয়াট এভার। সো সে জাস্ট স্টার্টআপে এটা রান করবে। জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না। আপনার একটু আগে PM2 দিয়ে আমি যা যা করছি সে সেম কাজটাই করবে। আচ্ছা, আমি এখন এখানে একটা জিনিস ট্রাই করি। সেটা হলো কার্ল ইফ কনফিগ ডট কো। আচ্ছা, এটা আমাকে দিচ্ছে না। কার্ল http://org/ip। আরে কার্ল তো না, কাফল কি লিখে ফেলছি। এটা একটা কাজ হইল। দাঁড়ান, আমার সার্ভারের আইপি এক্স্যাক্টলি এটাই কিনা আমি একটু আগে ইনশিওর হই নাই। কোনো কিছু লোড হওয়ার কথা না, যদিও কিছু লোড হওয়ার কথা না যতটুকু আমি জানি। সো আমি এখানে কিছু একটা রান করে দেখি। পাইথন, পাইথন ঠিক লিখছি না? পাইথন লিখছি, হ্যাঁ। http সার্ভার 9000। পাইথন নাই এখানে, তাহলে কি আছে? আচ্ছা, 9000 পোর্টে কিছু একটা চলতেছে। আমি একটু, কি হলো এটা? এটা কি এলো? কিছু একটা আইসা। আচ্ছা, হোয়াট এভার। আমি 9000 পোর্টে একটু হিট করি। মানে এমন হইতে পারে আমার এখান থেকে বাহির থেকে যেন এটা হিট করলে কিছু না আসে, এটা মনে হয় ফায়ারওয়েল অ্যানাবল করা। আমি একটু দেখি, এটা একটু দেখি। বিভিন্ন পোর্ট অ্যানাবল ডিজেবল করা থাকে। সো ইউএফডব্লিউ স্ট্যাটাস কী রে আমার এই অবস্থা কেন? ইউএফডব্লিউ স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। তাহলে কেমনে আলো করে দেওয়া যায়? কীভাবে রানিং অবস্থায় সাবমিট আপনারা কেমনে দেখাবো যে আমার এখানে আসলে আমি হিট করতে পারতেছি? মেবি আমি টেলিস্কেল দিয়ে দেখাইতে পারি, একটু ওয়েট। যে সার্ভারে আমি কিছু রানিং অবস্থায় রাখছি, সেটা আমি আমার কম্পিউটার থেকে হিট করে দেখাইতেছি। সো এটাতে একটু হিট করি। 9000 পোর্টে তো এটা রানিং অবস্থায় আছে, তাই না? দেখি, এটা এটা না হলে অন্য সার্ভারে দেখবো, কারণ আমার এখন ডিবাগ করার এনার্জি নাই। ওকে, সো এটা রানিং অবস্থায় আছে। আমার পাবলিক যে আইপিটা ছিল সেটা, ও আমার মনে পড়ছে যে সার্ভারটা আমি ট্রাই করতেছি এখানে IPv4 নাই। এটাতে IPv6 আছে শুধু। IPv4 আমাকে দেয় নাই। দ্যাটস ওয়াই এটা কাজ করতেছিল না। বাট এনিওয়ে, দেখতে পাচ্ছেন যে আমি যখন অন্য আরেকটা আইপি দিয়ে, মানে যেটা আমি অ্যাক্সেস করতে পারতেছি সেটা দিয়ে এই সার্ভারে হিট করছি রানিং অবস্থায় আর কি। কিন্তু কিছু একটা জিনিস রানিং অবস্থায় রেখে যখন হিট করছি সে কিন্তু আমার এটা লোড করে দেখাচ্ছে। ওকে, সো এখন আমি যদি আমাদের যে সার্ভার আছে এই সার্ভারের ভিতরে ধরেন নোট.js-এর একটা অ্যাপ আমি রান করি। নোট.js অ্যাপ রান করলাম। এখন আমার এই সার্ভারে কিন্তু কোনো কিচ্ছু ইনস্টল করা নাই, বা নোট.js ইনস্টল করা নাই। আমার এখানে আসলে কিচ্ছু ইনস্টল করা নাই। সো কিছু ইনস্টল করার জন্য আমি যেটা করতে পারি, আমি ম্যানুয়ালি ও সব কিছু ইনস্টল করতে পারি। ফর এক্সাম্পল FNM দিয়ে আমরা যা যা ইনস্টল করছিলাম। তো লেটস সে FNM কই, এটা FNM। খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু ইউজারটা রুট ইউজার হিসেবে আছে। দ্যাট মিনস এটা খুব ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আছে। আমার এই কোডটা কিন্তু ক্র্যাশ করবে, আমরা এটা দেখাই দেবো একটু পরে। আমি জাস্ট একটা আগে একবার রান করে ইনস্টল করে দেখাই। সো আমি আমার সার্ভারে আছি এখন। সার্ভারে ঢুকে আমি এটা ইনস্টল করতেছি। সুডো অ্যাপ্ট ইনস্টল আনজিপ। যেটা যেটা মিসিং আছে আমি জাস্ট সেই জিনিসগুলোকে ইনস্টল করতেছি। ডেফিনেটলি এটা একটু স্লো ফিল হচ্ছে, কারণ এটা ইউরোপের একটা চিপেস্ট সার্ভার। কয় ডলার আমার মনে নেই এক্স্যাক্টলি। এটা খুবই চিপ একটা সার্ভার ছিল। এটাতে অনেক কিছু নাই। মেবি একটা ক্রোম বা দুইটা ক্রোম আমি রান করতে পারবো ম্যাক্সিমাম, মেবি। একটু ঢুকে দেখি। হ্যাঁ, দেখেন 1 GB র্যামের অর্ধেক অলরেডি এসে খেয়ে বসে আছে। সো এটা আমি বেশি কাজে ইউজ করতে পারবো না। জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এটা দেখাইতেছি। সো এফ এন এম ইউজ 22। FNM তো নাই। তাহলে কেমনে এটাকে রান করা যায়? কি জানি আমাকে একটা বলছিল তো, EXEC জিশেল FNM ইউজ 22। আচ্ছা, FNM তো নাই। FNM কেমনে দেওয়া যায় ওরে?
FNM ও FNM তো ইনস্টলই করি নাই, দূর FNM ইনস্টল করি নাই, সরি। সো আমাকে বলছে এটা দেওয়ার জন্য, এটা দিলে রান করা শুরু করবে। আমি লোকালি যা যা করছিলাম সার্ভারে তাই তাই করা শুরু করছি। FNM ইউজ 22, সো ইনস্টল করে নিচ্ছে। নোড ড্যাশ ভি করে ফেলছে। এখন আমার এই নর্মালি যেটা হয়, আমি গিট ক্লোন দিয়ে কোনো কিছু করতাম, যা যা করা দরকার সেটা গিট ক্লোন দিয়ে করতাম। এখন আমি এখানে ম্যানুয়ালি জাস্ট দেখানোর স্বার্থে ম্যানুয়ালি আমি এখন এই কাজটা করে নিব। হ্যাঁ, সো টাচ api.mjs, জাস্ট আমি দেখানোর স্বার্থে এটা করতেছি, ন্যানো api.mjs। আপনারা ডেফিনেটলি এভাবে করবেন না, আপনারা অন্যভাবে করবেন। কন্ট্রোল এক্স, বের হয়ে গেলাম। আর এটা কি ছিল? স্ক্রিনশট, ন্যানো screenshot.mjs, বের হয়ে গেলাম। বের হওয়ার পরে এখন আমি এখানে পিএনপিএম দিই, পিএনপিএম পাওয়ার কথা না, কোর প্যাক এনাবল পিএনপিএম দিই, পিএনপিএম ইনস্টল পাপেটার এক্সপ্রেস, যেগুলো আমার দরকার। আমি নর্মালি যা করতেছিলাম আমার লোকাল কম্পিউটারে সার্ভারে সেম কাজ করছি, জাস্ট গিটে যদি আমি এটাকে পুশ করতাম তাহলে আমাকে ম্যানুয়ালি এগুলো অনেক কিছু করা লাগতো না, যদিও আমাকে নোটজেসটা হয়তো ইনস্টল করা লাগতো। সো জাস্ট আগে দেখাইতেছি যে প্রসেসটা নর্মালি দেখাইতেছি। এটা যদি পাইথন দিয়ে করা কোনো কিছু হইতো তাহলে ওইখানে হয়তো ধরেন আপনার যারা পাইথনে করছেন তারা জানবেন, একটা এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হইতো, পাইথনের এইটা ইনস্টল করো, রিকোয়ারমেন্টের ওইটা ইনস্টল করো, বিভিন্ন জিনিস আপনাকে ওইখানে ইনস্টল করতে হইতো সাধারণত। বা কারো যদি একটু সুন্দর করে জিনিসটা অলরেডি করার ইচ্ছা থাকে, সে সেট আপ ডট পাই বা এই টাইপের একটা জিনিস দিয়ে দিত, যে নিজে নিজে সব ইনস্টল করে ফেলতো। নাও আমাদের এখানে পাপেটার ইনস্টল হয়েছে, এপিআইয়ের সব কিছু হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু এপিআইটাকে একটু রান করি, দেখেন 3000 পোর্টে এটা রান হচ্ছে, রাইট? 3000 পোর্টে রান অবস্থায় আমি ওকে একটু 3000 পোর্টে হিট করি। 3000 পোর্টে আমাকে ইউআরএল দিতে বলছে, দেখেন আমি এখন 3000 পোর্টে ওকে ইউআরএল দেবো, জাস্ট লুক অ্যাট দিস, https example.com দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে কোনো কিছু হয় নাই, সার্ভার ক্র্যাশ খেয়ে বসে আছে। খেয়াল করবেন, সার্ভার আসলে ক্র্যাশ খেয়ে বসে আছে, কারণ আমার সার্ভারের ভিতরে লিবেটিকে সো এই জিনিসটা নাই, আমি ওগুলো ইনস্টল করি নাই। সো এগুলো ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে? পাপেটার লিবেটিকে লিভ এনএসএস, জাস্ট এই টাইপের যেই বিভিন্ন রকমের ডিপেন্ডেন্সি ছিল যেটা আমাদের লোকাল কম্পিউটার ইনস্টল করা লাগছিল। দ্যাটস ওয়াই শুরুতে মনে করে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম কি যে আপনার কিন্তু লিনাক্স হইলে বা ডাব্লিউএসএল হইলে আপনার জন্য খুব ইজি হবে এই কোর্সটা করা। ম্যাক্সিমাম এইটার জন্যই আমার মনে হয় মানে একটা বিশাল একটা ড্রপ খাইছে, জাস্ট এই জিনিসটা না থাকার কারণে। সো আমি এখন এখানে আপনাকে সেটা ইনস্টল করে দেখাই। সুডো অ্যাপ্ট ইনস্টল, কিলো এটা কন্ট্রোল ভি দিলাম, যা যা ইনস্টল করা দরকার আমি সব ইনস্টল করে নিতেছি। একটু সময় দেন, এটা ইনস্টল হইতে থাকুক, আমি একটু ওকে। সো এটা ইনস্টল হইতেছে। আপনাকে এভাবে কিন্তু একটা জিনিস ইমাজিন করেন, আপনাকে যত সার্ভার আছে সব সার্ভারে যাই এই কাজটা করা লাগবে। পাপেটার নোটজেস ইনস্টল করো, লিবেটিকে লিব এনএসএস সহ আর যা আছে সব ইনস্টল করো, নোটজেসের এই ফাইলটাকে নিয়ে আসো, গিট গিট পুল করো, এনি হাও এটাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে মেবি আপনার অনেক সার্ভার নাই, এজন্য মেবি এখন এই প্যারাটা নাই, বাট জাস্ট বলতেছি ধরেন অনেক সার্ভার আছে এই কাজটা করতে হইতেছে। সার্ভারলেসে আমি কিন্তু কিছু বলতেছি না, জাস্ট এখানে দেখা দিচ্ছি। সো এখানে আপনি কাজটা করছেন, করার পরে এখন আমি এটাকে আরেকবার রান করি। এটা যদি নোটবন দিয়ে আমি করতাম তাহলে সে যে ক্র্যাশ খাইছে, ক্র্যাশ খাওয়ার পরে কিন্তু আবার চালু হয়ে যেত। জাস্ট রিফ্রেশ মারি, সে আমার আবার ইরর দিছে। কী হলো, কী লেগে ইরর? সে বলতেছে কি যে রুট ইউজার হিসেবে আমি নো স্যান্ডবক্স ছাড়া আসলে এটা রান করতে পারবো না। রুট ইউজারের সাথে স্যান্ডবক্সের একটা রিলেশন আছে, সেটার কারণে সে বহুত রকমের আমাকে পেইন দিবে। সেজন্য আমাকে এখানে একটা আর্গুমেন্টস ইউজ করতে হবে, যে আর্গুমেন্টসের ভিতরে লেখা আছে আর্গুমেন্টস নো স্যান্ডবক্স।
এটা ছাড়াও আরও কয়েকটা জিনিস লাগতে পারে। নো সেট ইউআইডি ব্লা ব্লা ব্লা, আমি এখানে দেখাই নো স্যান্ডবক্স, ডিজেবল সেট ইউআইডি স্যান্ডবক্স, এই কথাটা আমাকে হয়তো ওকে বলা লাগতে পারে, এবং এটা দেওয়াটা উচিত না। সে আমাকে খুবই ক্লিয়ার করে বলে দিছে যে প্লিজ ডোন্ট ডু দিস। সে আমাকে বলছে যে প্লিজ ডোন্ট ডু দিস, দিস ইজ স্ট্রংলি ডিসকারেজড, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু সে বলে দিছে, জাস্ট বিকজ আমি রুট ইউজার হিসেবে এটাকে রান করছি। সবচেয়ে বেস্ট হচ্ছে রুট ইউজার হিসেবে রান না করা। ওকে, তাহলে আপনার ইরোরও খাবে না, নো স্যান্ডবক্স নিয়ে হয়তো কাহিনী করতে হবে না। আমাদের লোকালি এই ইরোরটা আমরা পাই নাই, কারণ লোকালি আমরা রুট ইউজার হিসেবে এটাকে রান করি নাই। বেস্ট হয় আপনি যদি এখানে একটা আরেকটা ইউজার ক্রিয়েট করে দেন, এখানে কন্টিনিউ করেন। নাও আমাদের এই জিনিসটা আমাদের সার্ভারে তো নাই, তাই না? আমি সার্ভারে কিন্তু এই জিনিসগুলো এডিট করার কিন্তু খুব সুন্দর অপশন আছে, ভিএস কোড দিয়ে ইজিলি এডিট করতে পারবেন, যেটা এখন দেখাচ্ছি না। বাট স্ক্রিনশটের এটা একটু আমি ওপেন করি, এরপরে হচ্ছে যে কেমনে আমি সব কিছু কাটবো একটু দেখাই। অ্যাকচুয়ালি আমি জানি না, ভুলে গেছি, আবার ক্রিয়েট করি। বিভিন্ন ইয়া আছে, কি বলে এটাকে, শর্টকাট আছে, এক্স্যাক্টলি আমার মাথায় আসতেছে না। যখন আবার পরে কাজের মুডে থাকবো তখন আবার ঠিক মনে পড়বে। ওকে, সো আশা করি এখন লোড হবে, আশা করি। প্লিজ আমার আশায় বাসা ভাঙো না। example.com লোড হয়েছে, ইয়েই আমার অ্যাপ লোড হয়েছে। সো আমার অ্যাপ যে লোড হয়েছে, আমি কিন্তু চাইলে এটা এখন একটা ডোমেইনের আন্ডারে দিতে পারি, আমি অ্যানজিনিক্স ব্যবহার করতে পারি, বা যে কোনো একটা এপিআই দিয়ে আমি এটাকে কিন্তু ইজিলি কাজ করাইতে পারি, যে কোনো যে খুব ইজিলি এটা সম্ভব। আচ্ছা, এখানে সার্ভিও কি এখন অ্যাপ আছে? সার্ভিও কি অ্যাপ আছে? সার্ভিও অ্যাপ নাই, বাট করতে পারি। এনিওয়ে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই জিনিসটা এখন 3000 পোর্টে এটা রানিং অবস্থায় আছে। নাও আমি কি করলাম, আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমার অ্যাপটাও শেষ। তো ক্লায়েন্টরে তো এটা দেওয়া লাগবে, তাই না? বা আমাদের নিজের পার্সোনাল কাজে তো এটা রানিং অবস্থায় রাখা লাগতে পারে। ডেফিনেটলি এখানে অথেন্টিকেশনের ব্যাপার আছে, আপনারা যারা এই ব্যাকেন্ড নিয়ে কাজ করছেন ডেফিনেটলি এটা নিয়ে আপনারা বুঝতে পারবেন। সো আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে কি PNPM-I -G PM2। সো আমাকে PM2টাকে আসলে বারবার লেখা লাগবে না, PNPM দিয়ে PNPM সেটআপ দিই। সো এটা রান করতে বলছে, আচ্ছা রান করলাম। রান করার পরে PNPM-I-G PM2 গ্লোবালি ইনস্টল করার জন্য আর কি। নাও আমি ওকে বলবো PM2 start API.mjs, এটাকে রান করি। দেন আমি ওকে বলতে পারি PM2 স্টার্টআপ, যে আমার সার্ভার যদি কোনো কারণে স্টপ হয়ে যায় সেজন্য এখানে রান করে। আচ্ছা যাকে, এটা এখনও দিলাম না। PM2 লগস দিই, দেখতে পাচ্ছেন যে আমার যে এক্স্যাক্টলি এপিআইটা সেটা রানিং অবস্থায় আছে। আমি এখন সার্ভার থেকে বের হয়ে যাব, দেখেন সার্ভার থেকে বের হয়ে গেছি, নাই আমি আর সার্ভারে নাই। নাও আমি আমার এখানে ফেরত আসছি এবং রিফ্রেশ করছি, বুম, আবার কানেক্টেড। আমার অ্যাপটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, সো এই কাজটা যে মাত্র করলাম, অনেক ডিফারেন্ট স্টেপ পার করলাম, পার করা পর্যন্ত অনেক কিছু করছি, এটা ইনস্টল, ওইটা ইনস্টল, সেটা ইনস্টল। আমার মেইন অ্যাপে কিন্তু বেশি কোনো চেঞ্জ হয় নাই। অ্যাকচুয়ালি আমার মেইন অ্যাপে কোনো চেঞ্জই হয় না, আমি জাস্ট এতক্ষণ PM2 ইনস্টল করছি, NPM ইনস্টল করছি, এটাও ইনস্টল করছি, জাস্ট এতটুকু কাজ করছি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স আছে? যা করছি বুঝতে পারছি কি না? কোনো কোশ্চেন্স আছে কি না? PNPM সেটআপটা হলো গ্লোবালি PNPM যেন ইউজ করা যায় সেইটার জন্য। মানে আপনি NPM-I-G দিছেন, সে আপনি এরপরে যাই ইনস্টল করেন সেটা কিন্তু আপনি গ্লোবালি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল নোডমন ডিরেক্টলি লিখতে পারতেছেন, কারণ আপনি NPM-I-G নোডমন কথাটা লিখছেন। সো সে গ্লোবালি এটাকে ইনস্টল করছে, ফলে আপনি নোডমন কথাটা গ্লোবালি ইউজ করতে পারতেছেন। PNPM সেট আপ দেওয়ার কারণে আপনি ওই গ্লোবাল ফোল্ডারটা এখানে সেট আপ করে দিচ্ছে PNPM এর জন্য। ওকে, এবার আপনাদের কোশ্চেন হলো ক্লাস্টার আর ফোর্কের ডিফারেন্সটা কি? ক্লাস্টারের কাজটা হলো কেমনি ডিফারেন্ট বলবো। ফোর্কের কাজটা হলো আপনার নর্মাল ভাষায় বলি, ফোর্ক হলো কি পুরোপুরি স্ট্যান্ড অলোন একটা একটা ইনস্ট্যান্স। সে কোনো কিছু শেয়ার করতেছে না নিজেদের, কোনো প্রসেস, কোনো
কোনো পোর্ট আপনাকে শেয়ার করতে দিবে না সে। ক্লাস্টার আপনাকে পোর্ট শেয়ার করতে দিবে, সেম পোর্ট ডিফারেন্টভাবে শেয়ার করতে দিবে। এটার জন্য আপনি সবচেয়ে বেস্ট যে বোঝার জন্য আপনি নোড.js ক্লাস্টার লিখে যদি সার্চ করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন, একটু দেখলে একটু ইজিলি মানে এটার দেখলে বুঝতে পারবেন। মানে সে কী করতেছে দেখেন, এখানে সে মেইন প্রসেসের ভিতরে অনেক কিছু করতেছে, কিন্তু ক্লাস্টারের ভিতরে যে একটা সেম পোর্টেই কিন্তু সে লিসেন করতেছে। মানে ক্লাস্টারের ভিতরে ভাই আপনি পোর্টগুলোকে শেয়ার করতে পারতেছেন, একটা সেম পোর্ট, কিন্তু প্রসেস আলাদা আলাদা। বুঝতে পারছেন কিনা? এখানে সে বলে দিছে ওয়ার্কার্স ক্যান শেয়ার এনি টিসিপি কানেকশন ইন কেস এটা এইচটিটিপি সার্ভার। তার মানে হচ্ছে কি 8000 পোর্টই হিট করলে একবার এই ওয়ার্কারে যা হিট করবে, দেন পরের ওয়ার্কারে যা হিট করবে, দেন পরের ওয়ার্কারে যা হিট করবে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছেন কিনা? যদি না বুঝতে পারেন তাহলে আবার প্রশ্ন করেন। থ্রেডের মতো, হ্যাঁ থ্রেডের মতো। ইয়েস ইয়েস। ওকে, নাও আমরা অনেক দেখতেই পাইতেছেন এটা আসলে বহুত পেইন। আমি এমনিতেই মানে আপনাদেরকে বুঝাইতেই আমার অনেক পেইন লাগতেছে। কি আজব, সার্ভারে যাও, এটা ইনস্টল করো, ওটা ইনস্টল করো, সেটা ইনস্টল করো, খালি ইনস্টলই করতেছি, ইনস্টলেশন আর শেষ হয় না। সো ইনস্টলেশন যেন শেষ করতে পারি সেটার জন্য আমি যেটা করতে পারি সেটা হইতেছে আমি অ্যাকচুয়ালি ডকার ফাইল লিখতে পারি। সো হোয়াট ইজ ডকার ফাইল? ডকার ফাইল হইল এমন একটা জিনিস যেটা একটা রেসিপির মতো, যেটা ব্যবহার করে আপনি ডকারের ইমেজ তৈরি করতে পারবেন। যে ইমেজের মধ্যে আপনি বলে দিতে পারবেন যে প্লিজ আমার এই নোট.js-এর অমুক ভার্সনটা নাও, নেওয়ার পরে দেন তুমি এটার মধ্যে লিভ এটিকে, লিভ অ্যানাসেস, লিভ হোয়াট এভার এটা ইনস্টল করো, আমার প্রজেক্টের আমার যা যা লাগে তুমি সব ইনস্টল করো, আমার প্যাকেজেসগুলোকে ইনস্টল করো, দেন তুমি আমার এখানে প্রসেসটাকে রান করো। আমি ওকে এটা বলতে পারবো। সো ডেফিনেটলি আপনাকে ডকার আমি বুঝাবো না, ডকার দিয়ে আমি কেমনে করতেছি সেটা দেখাবো, আপনি যেন বুঝতে পারেন ও এভাবে করা যায়। যদি আপনারা অলরেডি ডকার পারেন তাহলে তো আপনারা আসলে ইউ গাইজ আর অসাম। সো আমি আপনাকে এখানে একটা ডকার ফাইল ক্রিয়েট করে দেখাই। এটার জন্য আপনার ডকার ইনস্টল করা লাগবে, আপনার কম্পিউটারে ডকার ডেস্কটপ ইনস্টল করা লাগতে পারে, জাস্ট কম্পিউটারে টেস্ট করার জন্য। সার্ভারে কিন্তু সিমিলারভাবে আমি যদি সার্ভারে ঢুকি তাহলে একবার ঢুকে নিই, সার্ভারে কি ডকার আছে কিনা দেখি। ডকার পিএস, ডকার আছে, দেখতে পাচ্ছেন আমার সার্ভারে ডকার আছে। দ্যাট মিনস আমি ডকার দিয়ে ইজিলি কাজটা করতে পারবো। আমি এখন সার্ভার থেকে বের হয়ে যাই। নাও ডকার ফাইল দিয়ে আমি ওকে বলতে পারবো, যেমন আমি পাপেটার দিয়ে ডকার ফাইল লিখে যদি সার্চ করি, এই যে পাপিটার আমাকে একটা ডকারের ইমেজ অলরেডি দিচ্ছে, যেটার ভিতরে অলরেডি ক্রোম ফর টেস্টিং থেকে শুরু করে যা যা দরকার পাপিটার রান করার জন্য সব এটার ভিতরে আছে। অলরেডি বলে দিছে যে আমি যদি এটা দিই তাহলে আমার কাজ হয়ে যাবে, সে অলরেডি আমাকে এখানে বলে দিচ্ছে। সো আমি এটাকে আগে একবার একটু দেখাই আপনাকে। এই যে দেখেন 24.1.0 এটা আমাকে বলে দিছে। ওটা পাবে টোটাল ডাউনলোড হয়েছে 1.6 মিলিয়ন টাইমস, অনেক টাইমস। অলরাইট, সো আমরা এটাকে একবার পুল করে নিই। ওকে, ডকার রানিং অবস্থায় নেই, সরি কি রান করতেছে, ডকার অ্যাপ। সো ডকার রান করতে বলতেছে, আমি ডকারটা একটু রান করি। কোথায় আছে? এই যে ডকার রানিং অবস্থায় রান হয়ে যাবে, আমি একটু পুল করি। সো আমি মাত্র যেটা পুল করতেছি বা এইটা দিয়েই যে করতে হবে বিষয়টা এটা না, আমি জাস্ট পুল করে দেখাইতেছি যে মানে ইট ওয়ার্কস টাইপের কিছু জিনিস আপনাকে দেখাইতেছি। সো ডেফিনেটলি এখানে এটা দিয়ে কিভাবে দেখাইতে পারি এখানে একটু দেখাই। সে তো সব অলরেডি ইনস্টল করেই ফেলছে। আগে আগে এটা ডাউনলোড হয়ে যাক, অনেক সময় লাগতেছে, অনেক সময় লাগুক। সে অ্যাকচুয়ালি কী হলো এটা, বা কী রান করলাম, কোয়েট। ওকে, এখন আর সমস্যা হচ্ছে না। এটা ছাড়াও আরও অনেকগুলো অপশন ছিল, কি জানি ছিল, আমাদের নোট.js ছিল, ডকারের নোট.js-এর ইমেজ ছিল, যেটা দিয়ে আমি সাধারণত করে থাকি। ওই ডকারের যে অরিজিনাল অফিসিয়াল ইমেজ আছে সেটা আমি ব্যবহার করি না এতটা, এখান থেকে আমি আসলে সাধারণত কাজটা করে থাকি। আমার মনে হয় আপনাদের দেখাইতে দেখাইতে এটা ব্যবহার করাটাই আমার জন্য বেটার হবে, জাস্ট দেখানোর জন্য।
মেবি আমি নোটজেসের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা এখানে ডিরেক্টলি ব্যবহার করতে পারি। এখানে দেখেন নোটজেসের অনেক ভার্সনের ইমেজ আছে, সো মেবি নোটজেসের 22 ভার্সনের আমি একটা ইমেজ এখানে ব্যবহার করতে পারি। ফ্রম নোট 22 স্লিম নেব, নেওয়ার পরে আমি ওখানে রান করব অ্যাপ্ট আপডেট আর হচ্ছে অ্যাপ্ট ইনস্টল ড্যাশ ওয়াই কিউ। দেন আমাদের যে ওই যে মনে আছে কিনা যে আমাদের অনেকগুলা ডিপেন্ডেন্সি ছিল, সব ডিপেন্ডেন্সি আমি ইনস্টল করে ফেলবো। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি লিনাক্সের মতো একটা জিনিস। সে এখানে আমি সব ইনস্টল করে ফেলাইছি। ইনস্টল করার পরে দেন আমি আমার এই ফোল্ডারটা আছে, এই ফোল্ডার থেকে ওরে আমি বলবো কি এক কাজ করো, তুমি প্যাকেজ ডট জেসন ফাইলটারে কপি করো, তুমি পিএনপিএম লগ ডট ওয়াইএমএল ফাইলটারে কপি করো, এরপরে আর কোনো কিছু কপি করার দরকার নেই, এই ফোল্ডারে কপি করে রাখো। দেন আমি ওরা বলবো কি এক কাজ করো, তুমি কোরপ্যাক এনাবল করো পিএনপিএম আর কি রান করার জন্য, এবং তুমি পিএনপিএম ব্যবহার করে এই প্রজেক্টে এটাকে ইনস্টল করো। আমি এখানে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডিরেক্টরি বলে দিতে পারি স্ল্যাশ অ্যাপ। আমি এখন যা করতেছি সেটা আপনার আবার রিক্যাপ করা দেবো, বাট মোটামুটি এইভাবেই কাজ করে। দেন দেখতে পাচ্ছেন আমি বলার আগে সে করে দিচ্ছে। আচ্ছা এআই করুক, এটা প্রবলেম না, এপিআই ডট এমজেএস। এখন সে এটা করবে, কিন্তু করতে করতে সে নোট মডিউলস ফোল্ডারটাকেও কপি করে ফেলবে, যেটা আমি ইগনোর করার জন্য আমি নোট মডিউলস লিখে বলবো যে সে যেন ভিতরে এটাকে নতুন করে ডাউনলোড করে, আমার বাহির থেকে সে যেন এটাকে ব্যবহার না করে। করার পরে আমি এখানে বলবো ডকার বিল্ড, এই ফোল্ডারের যে ডকার ফাইলটা আছে সেটাকে যেন সে বিল্ড করে। দেখেন লিনাক্সে আমরা যে কমান্ড রান করছি না, এখানে কিন্তু সেম জিনিসগুলোই ঘটতেছে। লিনাক্সে আমার এটা দরকার, লিনাক্সে আমার অ্যাপটের এগুলোর দরকার ছিল, আমি পিএনপিএম দিয়ে কোনো কিছু ইনস্টল করছি, দেন আমি পরবর্তীতে এটাকে রান করছি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এটাই আসলে। দেন আমি এখানে বলতেছি এই ফোল্ডারে যা আছে সেটাকে ইনস্টল করো, এবং এটার একটা ট্যাগ দিছি মেবি আমাদের স্ক্রিনশট এপিআই। ওকে, সো দেখবেন যে সে কী করতেছে, সে তার কাছে একটা ইমেজ আছে, সে ডকার থেকে ইমেজটাকে নিচ্ছে। ইমেজ নেওয়ার পরে একটু সময় লাগবে এগুলো ডাউনলোড করার জন্য। দেন সে দেখবেন যে আপনি লিনাক্সে যা যা ইনস্টল করতেছিলেন সে এখানে সেম কাজ করতেছে, সব ইনস্টল করা শুরু করছে এক পাশ থেকে। যে ইনস্টল করতেছে, একটু সময় লাগবে, তারে ইনস্টল করতে দিতে হবে। আপনাদের কোশ্চেন থাকলে ইমিডিয়েটলি করে ফেলেন, কোশ্চেন্স করেন। এখন সে পাপেটার থেকে শুরু করে যা যা আছে সব ইনস্টল করা শুরু করবে, যা আছে। দ্যাট মিন্স আমি যদি প্যাকেজ জেসন ফাইলে কোনো কিছু চেঞ্জ করি, এনিথিং যদি চেঞ্জ হয়, তাহলে সে আবারও অনেক কিছু নতুন করে ডাউনলোড করবে। বুঝতে পারছেন? সে মানে সে তো জানে না যে আগে থেকে এটা আছে বা নাই। এখানে ক্যাশ নামে অনেক একটা একটা লজিক আছে। সে মানে এরকম কিছু একটা করবে আর কি। কেমনে বুঝাইতাম? ধরে নিলাম আপনারা বুঝেন ভাই। ধরে নিছি আপনারা বুঝেন। জাস্ট আমি এটা প্রসেসটা করে একবার দেখাইতেছি। এই কম্পিউটারের কি এটা দিয়ে আমি এখন করি নাই। সো একটু সময় লাগুক। এটা অ্যাকচুয়ালি সময় লাগে। আমি বলতেছি। ভালো কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আগে এটা একবার বিল্ড হয়ে নেক, এক্সপোর্ট হয়ে নেক। ওরে বাবা! অনেক সময় লাগছে। আচ্ছা যাক, আমরা তো আর বারবার এটাকে বিল্ড করে বারবার ডিপ্লয় করতেছি না। সো আমি এটাকে একবার রান করি। রান করার ডেফিনিটলি একটা কমান্ড আছে। এটা হচ্ছে যে রান ড্যাশ আইটি ড্যাশ আরএম বা ড্যাশ ডি দিয়েও করা যায়। ডকার রান ড্যাশ ডি, আমার পোর্ট হইতেছে গিয়া 3000 পোর্ট, 3000 পোর্ট।
হোপফুলি এটা রান করবে। ও 3000 পোর্ট অলরেডি ইউজ করা হইতেছে। আমি মনে হয় বাইরে এটা ইউজ করতেছি। আমি 9000 পোর্ট ট্রাই করি। ওকে, 9000 পোর্ট অলরেডি ইউজ হইতেছে। হোয়াট অ্যাবাউট 5000, 4000 পোর্ট? ওকে, 4000 পোর্টটা ইউজ হইতেছে না। 4000 পোর্ট ইউজ হইতেছে না এই মুহূর্তে। আমি ডকার লগস এটা দিই। ভিতরে যদিও 3000 দেখাইতেছে, আমি বলছি ওরে 4000 পোর্টে ফরওয়ার্ড করার জন্য। সো আমার কম্পিউটারে 4000 পোর্টে এইটা এই মুহূর্তে রানিং অবস্থায় আছে। আমি এটা ভেরিফাই করার জন্য এখানে ঢুকে এই লোকাল হোস্টে যে 4000 পোর্ট আছে সেখানে ঢুকে একটু হিট করি। আচ্ছা, কোনো কিছু দেখায় নাই, কোনো একটা ইরোর দিছে। আমরা একটু ইরোরটা একটু দেখে আসি, সরি। সে বলতেছে কি, যে কি বলছে একটু দেখি। এখানে একটা ইরোর দিছে। সে বলতেছে যে fail to launch browser process, fail to open ELF at, হোয়াট ইজ দিস ইরর? এটা তো আমি কখনোই পাই নাই। একটু ওয়েট, এই জন্য আমি জাস্ট এটা করতে চাইছি একবার। হোয়াট ইজ দিস ইরর? Platform Linux AMD64. What's a platform Linux AMD64? What is this thing? এটা তো আমি এইখানে দিতাম, এখানে দিতাম। আচ্ছা, এখানে একটু একটু সময় দেন আমাকে, আমি এটা একটু, কই গেল এটা? কিখানে এটা গেল কই? আমার স্ক্রিনশট অ্যাপ কই? ডকার পিএস স্ক্রিনশট অ্যাপ, স্ক্রিনশট অ্যাপ, স্ক্রিনশট অ্যাপ, স্ক্রিনশট অ্যাপ চলতেছে। এখানে আমি একটু প্ল্যাটফর্ম দিই, এটাকে একটু সরাই দিই। আমি না মাত্র এটা বিল্ড করলাম। একটু ওয়েট করেন, কোথায় ভুল করছি একটু দেখি। আচ্ছা, ও, আমি ম্যাকে আছি, তো তো ম্যাকে এটা এই এআরএম প্রসেসরের জন্য বিল্ড হয়ে গেছে। এইটা ইয়ার জন্য বিল্ড হয় না, কিন্তু পাপেটার আমাকে এআরএম প্রসেসরের জন্য কোনো কিছু দিচ্ছে না। পাপেটার আমাকে এএমডি প্রসেসরের জন্য দিছে বিভিন্ন রকমের লাইব্রেরিগুলা। এই নোট জেএসের যে এই ইমেজটা আছে সেটার ভিতরে এআরএম এর অনেক কিছু হয়তো মিসিং আছে। ওকে, আপনাদের এটা হইতে হইতে প্রশ্নের উত্তরটা দিই। প্রশ্নটা হচ্ছে যে ভিপিএস, তো ভিপিএসে ক্রোম ভিজিবল হবে না। স্ক্র্যাপ রিকোয়েস্ট সেন্ড করে যদি পিসি ক্লোজ করে দিই, সেক্ষেত্রে কি প্রসেস রানিং থাকবে নাকি পিসি অন থাকা লাগবে? আপনার ভিপিএসের সাথে আপনার পিসি যদি ভাই ইন্টারনেট কম্পিউটার অফ করে দেন, আপনার ভিপিএসে যদি এটা রানিং অবস্থায় রাখেন, ভিপিএস এটা রানিং অবস্থাতেই থাকবে, এটা চেঞ্জ হবে না। সো এটা আরেকবার রান হোক, বিল্ড হোক, একটু সময় দেন। ডেফিনেটলি। হ্যাঁ, ভাই বলেন, প্রশ্ন করেন। হুম, হ্যাঁ, ওটা তো সার্ভারেই থাকবে। ওটা তো সার্ভারেই আছে ভাই, আপনি আবার দুনিয়ার যেখান থেকে খুশি সেখান থেকে নক দেন। সার্ভার এটা আপনি যা খুশি তাই করেন, মানে ওইটা ওইটা আরেকটা কম্পিউটারে দেখেন। আপনি আপনি আহ, ধরেন ধরেন আপনি একটা সার্ভারে বললেন কি, আচ্ছা আমাকে ইউটিউবের এই ইউটিউবের আমি ভিডিওটা দেখবো। তো ইউটিউবের ভিডিও দেখতে যাই আপনি করলেন কি, যে আপনার কম্পিউটার, আপনি ইন্টারনেটটা চলে গেছে, আপনার কম্পিউটারও অফ হয় নাই, ইউটিউবের সার্ভারও অফ হয় নাই। এখন অন্যান্য ইউজারে কি ইউটিউবে ঢুকতে পারতেছে না? অন্যান্য ইউজার যারা আছে পুরো এই দুনিয়ায়, তারা কি ইউটিউবে ঢুকতে পারতেছে না? পারতেছে। আপনার কম্পিউটারে কি আপনি ব্রাউজ করতে পারতেছেন না? আপনার কম্পিউটারের সাথে ভাই ইউটিউবের কোনো সম্পর্ক আছে? সো এই
অ্যাপটা যেটা আপনি ভিপিএসে রান করতেছেন, সেই অ্যাপটা যদি ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় থাকে, আপনি যদি অ্যাপটা থেকে বের হয়ে যান, মানে আপনার ওই সার্ভার থেকে যদি বের হয়ে যান, মানে ওটা তো রানিং করে রেখে চলে আসছেন, আপনি যদি ওইটা সার্ভার থেকে বের হয়ে যান, তাহলে ভাই কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ওকে ওই আইপি দিয়ে, পোর্ট দিয়ে বা ডোমেইন নেম দিয়ে যেভাবে হোক, আপনি পরবর্তীতে যখন হিট করতেছেন, ওটার সাথে তো আপনার ডিপ্লয়মেন্টের কোনো সম্পর্ক নাই। ওটা তো হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন করেন। হ্যাঁ, 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 পারবেন না কেন? আপনার ডাটাবেস যদি ভাই সার্ভারে থাকে, আপনার ডাটাবেস সার্ভারে থাকবে, আপনার সবকিছু সার্ভারে থাকবে, আপনার অ্যাপ সবকিছু সার্ভারে থাকবে। আপনি ওকে কিউতে অ্যাড করে দিবেন। মনে আছে কিনা আমি কিউ নামে একটা দেখাইতেছিলাম। কিউতে অ্যাড করে দিবেন। কিউ ছাড়াও এটা হবে। জাস্ট বলতেছি যে কিউতে অ্যাড করে দেওয়াটা সেফার। বাট আপনি ওকে নক দিয়ে জাস্ট একবার বলবেন যে, "দেখো তুমি আমারে এই ডেটাটা আমারে আইনে দাও বা ডাটাবেসে সেভ করো।" আপনি এখান থেকে ভাই বের হয়ে যান। কোনো সমস্যা নাই তো। Node.js এর প্রসেস তো ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় আছে। Node.js তো Node.js এর জায়গাতেই আছে। হুম। আচ্ছা, আমার এখানে কেন এটা কাজ করতেছে না? আমি কি Node.js জীবনে চালাই নাই আমার কম্পিউটারে? কি অদ্ভুত ব্যাপার! ওকে, ৬০০০ পোর্টে হইতেছে। মানে আমি এখানে পোর্ট মিসম্যাচ করে ফেলছি। আবার কি হইল? Error unsafe port. What's a unsafe port? দূরও। এত ঝামেলা। ১০,০০০ পোর্টে একটু হিট করি। ওকে, কাজ করতেছে। উফ! এই যে আমি এত পেইন নিলাম মাত্র যে ভাই রান করেন, বিল্ড করেন, এত পেন কি লেগে নিলাম? এত পেন শুধু একটা কারণে নিছি, সেটা হলো যে আমার এই পেনটা শুধু একবারই নেওয়া লাগছে। এখন আমি যে কোনো সার্ভারে যাই আমাকে আর ম্যানুয়ালি নোট.জেএস ইনস্টল করতে হবে না। ওরে যদি আমি এই ডকার ফাইলটা দিয়ে দিই, ও নিজে থেকেই নোট.জেএসের যা ইনস্টল করা দরকার, যত রকমের এনিথিং যা আছে সব ইনস্টল করার দরকার ইনস্টল করে, এই পাপেটার ইনস্টল করে, নোট.জেএস এর নোট মডিউলস ইনস্টল করে, যা আছে সব ইনস্টল করে এটাকে ব্যাকগ্রাউন্ড অবস্থায় রেখে দিবে, রানিং অবস্থায় রেখে দিবে। ইনফ্যাক্ট আমি ওকে রান অবস্থায় বলতেও পারি যে সবসময় যেন সে রিস্টার্ট করে। দ্যাট মিনস আমার সার্ভারের কোনো কারণে নেটওয়ার্ক যদি কাইটেও যায়, সার্ভার যদি রিস্টার্টও করে, তাও সার্ভার দেখবেন আমার এখানে কিন্তু, আমি ডকার পিএস দিলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক কিছু রানিং অবস্থায় আছে। দেখছেন কিনা? আমি কিন্তু এগুলো রান করি নাই। এগুলা বলা আছে যে রিস্টার্ট যেন সবসময় হয়। তো একটু আগে আমি যখন ডকার রান করছি, ডকার ডেস্কটপ, তখন সে এগুলোকেও রান করে ফেলছে। বুঝতে পারছেন? সো এই ডকার ফাইলের আসল কাজটা এইটা। এইটা ব্যবহার করে আমি যত কিছু ইনস্টল করা দরকার, যা ইনস্টল করা দরকার, একটা সিঙ্গেল কন্টেইনারের ভিতরে আমি রেখে দিতে পারবো। এবং কন্টেইনারের রহস্যটা বলি, এই যে কন্টেইনারটা আছে না, এটা অ্যাকচুয়ালি একটা কন্টেইন করা। দ্যাট মিনস আমার এইটার ভিতরে আমি পিএনপিএম ইনস্টল করতেছি, নাকি সিএ সার্টিফিকেট ইনস্টল করতেছি, নাকি কি করতেছি, সেটা আমার নিজের কম্পিউটার জানবেই না। দেখেন, এটা তো লিনাক্সের একটা জিনিস, তাই না? আমি তো ম্যাকে আছি। তাইলে লিনাক্সের একটা জিনিস আমি ম্যাক থেকে কেমনে চালাইতেছি, সিএ সার্টিফিকেট সহ যা যা আছে, টোটালি আইসোলেটেড জিনিসটা। বুঝাইতে পারছি কি না? যেখানে ডকার চলবে সেখানে এটা চলবে। বুঝাইতে পারি নাই মেবি। না, তালহা ক্লিয়ার হইলে তো হবে না, তুমি তো আগে থেকে পারো এটা। বাকিরা ক্লিয়ার না। ওকে, সো ডকারটা আসলে একটু অ্যান্টি ক্লাইমেটিক হয়ে গেছে। এই ডকারটা হয়তো আম, মানে নট অতটা ইন্টারেস্টিং হয়তো ছিল না। কারণ ভাই আমি নিজেই বসে আছি, কখন বিল্ড হবে, বিল্ড হওয়ার পরে দেন কথা বলবো। খুবই, তার মানে এটা আগে থেকে বিল্ড হওয়া উচিত ছিল, আমি আগে থেকে বিল্ড করে রাখারও উচিত ছিল। এনিওয়ে, এমন না যে আমি এখানে কখনো নোট.জেসের এটা বিল্ড করি না, ডেফিনেটলি বিল্ড করছি। অনেক অনেক অনেকবার বিল্ড করছি, এই কম্পিউটারে বিল্ড করছি, কিন্তু ডকার পিএস দিলে আসতো না।
সো যাই হোক, আমরা আবার ডিপ্লয়মেন্টের কথায় ফেরত আসি। আপনারা দেখতে পাইলেন যে আমি এখন ডকার ব্যবহার করে এই জিনিসটাকে রান করছি এবং এটা ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় আছে। আমি আমাদের এই জিনিসটাকে যদি একটু স্টপ করি, এসে সেই সব কিছু স্টপ করি, আমাদের অ্যাপ এখনও রানিং অবস্থায় আছে। একটু রিফ্রেশ মারি, রানিং অবস্থায় আছে তো কইছি, কিন্তু লোড হয় না কেন? হয়তো লোড হয়েছে। সো এটা লোড হয়েছে, ডেফিনেটলি সব কিছু খুব সুন্দর মতো লোড হইতেছে। আপনি যখন কোনো একটা সার্ভারে ডিপ্লয় করবেন, এইসব জিনিস মাথায় রেখে ডিপ্লয় করতে হবে। ডেফিনেটলি আপনি আইপি দিয়ে সার্ভারে হিট করবেন না, আপনাকে মেবি ডোমেন দিয়ে হিট করা লাগবে, মেবি আপনাকে এনজিনিক্স ইউজ করা লাগতে পারে, মেবি ক্যাডি ইউজ করা লাগতে পারে, বা এটসেট্রা এটসেট্রা ডিফারেন্ট জিনিস ইউজ করা লাগতে পারে। আমি আপনাদেরকে সাজেশন দিব, একদম শুরুতে পারলে নিজের কম্পিউটারে আগে এগুলো ট্রাই করেন, PM2 দিয়ে শুরু করে যা যা আছে এগুলো দিয়ে ট্রাই করেন। দেন আপনি হচ্ছে যে আপনার পরে যেই ডকার করা বা ডকারাইজ করা বা আরও যা যা আছে এগুলো নিয়ে আপনি পরবর্তীতে রিসার্চ করবেন। একসাথে ভাই সব করতে গেলে আপনি হারায় যাবেন আসলে। বুঝতে পারছি আমরা। ক্যাডি সম্পর্কে একটু বলুন। ক্যাডি আর এনজেনেক্স, আচ্ছা ক্যাডি আর এনজেনেক্স মোটামুটি সেম জিনিস। এনজেনেক্সও একটা রিভার্স প্রক্সি, আপনাকে এনজেনেক্সও একটা প্রক্সির সিস্টেম, ক্যাডিও একটা প্রক্সির সিস্টেম। আপনি একটা ডোমেইনে হিট করবেন, ক্যাডি কী করবে, আপনার ওই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে একটা আইপিকে পাঠিয়ে দিবে, একটা এপিআইকে পাঠিয়ে দিবে, যে আমার 10,000 পোর্টে যেমন চলতেছে। সো আমি যেমন লোকাল হোস্ট 10,000 হিট করতেছি, লোকাল হোস্ট 10,000 হিট না করে আমি তখন একটা স্পেসিফিক আইপি বা স্পেসিফিক ডোমেইন দিয়ে হিট করতে পারবো। ফর এক্সাম্পল api.সজীব.com। সো সেইখানে হিট করলে ওই ক্যাডি এনজিনিক্স এরা সেম কাজটাই করবে, জাস্ট ওকে ওই জায়গায় রিকোয়েস্টটা পাঠায় দাও। ক্যাডি হচ্ছে গো দিয়ে লেখা, আমার পছন্দ, এটার সিনট্যাক্স আমার কাছে ভালো লাগে। ক্যাডি ডেফিনেটলি অনেক স্লো এনজিনিক্স থেকে, জাস্ট আমার সিনট্যাক্সটা ভালো লাগে। এনজিনিক্স অনেক ফাস্ট, অনেক অপটিমাইজড, অনেক পপুলার, কিন্তু আমার সিনট্যাক্স ভালো লাগে না, একটু কেমন উইয়ার্ড লাগে। এনজিনিক্সে এখনও, এখন এনজিনিক্সে এখন রিসেন্টলি কিছু প্লাগইন বের হয়েছে যেখানে অন ডিমান্ড টিএলএস সেট করার অপশন বের হয়েছে, তবে একটু প্যারা। ক্যাডিতে যেমন দিলেই হয়ে যায়, টিএলএস ইন্টারনাল, টিএলএস অটো, টিএলএস এইটা ওটা দিলে হয়ে যায়। এইটা ক্যাডির অ্যাকচুয়াল মার্কেটিংটাই আসলে সেখানে হয়েছে। আমি যদি ক্যাডি লিখি, ক্যাডি হচ্ছে যে আমাকে অটোমেটিক সব কিছু করে দিবে, ক্যাডির আসল মার্কেটিং পয়েন্টই এটা। এনজেনিক্সের মার্কেটিং পয়েন্ট এটা না। এনজেনিক্স আমাকে অটোমেটিক এটা, এই যে অটো টিএলএস দিলে আমাকে এই যে এইটা দিবে, ওটা দিবে, বিভিন্ন রকমের অনেক পেইনফুল জিনিস আমাকে এখানে দিবে। এটা ইনস্টল করো, ওইটা ইনস্টল করো, এমনে করো, হেমনে করো। ক্যাডিতে কি আছে আমি আপনার ক্যাডিটা একটু একবার দেখাই দিই। ক্যাডির ভিতরে এই যে যা আছে এখানে, এই কি নাম এটার জানি, অ্যানজেনিক্সেও এই কাজগুলো করা যায়, অ্যানজেনিক্সেও করা যায়, পেইন। কিন্তু ক্যাডিতে এটা খুব ইজি, দেখেন। ক্যাডি ঢুকলাম, ডক্সে ঢুকলাম, জাস্ট আপনার দেখাই, একটু লোড হোক, যদি কোনো দিন লোড হয়। আমি একটু ঢুকি দেখি আসলে আমার এখানে কি আসলে এখানে ম্যাক আছে কিনা। এত ম্যাক আছে, ব্রিও ইনস্টল ক্যাডি। আমি জাস্ট একটু টেস্ট করার জন্য, এটা কিন্তু ডিরেক্ট ক্লাসের অংশ না, আমি জাস্ট দেখানোর জন্য এটা আছে কিনা আমি একটু দেখি। আপডেটিং হোম ব্রিও, ওকে। প্লিজ আমার এত আপডেট কেন করা লাগবে? ওকে, ফেচিং ক্যাডি জাস্ট ইনস্টল করে নিতেছি একবার দেখানোর জন্য। ওকে, একটু দেখি তো ক্যাডি স্ট্যাটাস। ক্যাডি, একটু এখানে একটা ক্যাডি ফাইল তৈরি করে আপনাকে দেখাই, হ্যাঁ। ক্যাডি ফাইল, দেন আমি ইনস্টল করে ফেলাইছি, এখন গেটিং স্টার্টে যাই। আমার কিন্তু 10,000 পোর্টে এটা চলতেছে, মনে আছে কিনা? 10,000 পোর্টে এখন এটা রানিং অবস্থায় আছে। সো 10,000 পোর্টে রানিং অবস্থায় আছে। আমি এখন এখানে ওকে বলবো 80 পোর্টে যদি কেউ আমাকে হিট করে, তাহলে রিভার্স প্রক্সি হচ্ছে লোকাল হোস্ট 10,000। রিভার্স প্রক্সি কিনা এভাবে লেখে কিনা, এভাবে লেখে সম্ভবত, ক্যাডি রান। সো সার্ভার ইজ নো অটোমেটিক HTTPS উইল বি সাপোর্ট, সার্ভার নেম HTTP পোর্ট। আমি 80 পোর্টে যদি কোনো কারণে হিট করি তাহলে কি হয় একটু দেখে নিত।
গিভ মি ইউআরএল। সো 10,000 পোর্টের পরিবর্তে আমি ডিরেক্টলি হিট করা শুরু করলাম, এই সেম কাজটা করলাম। ওকে, আগে এটা লোড হোক, আমি দেখাইতেছি। সো লোকাল হোস্ট দেখতে পেতেছেন আমার 10,000 পোর্টেও কিন্তু অ্যাপটা রানিং আছে, কিন্তু আমি লোকাল হোস্ট দিয়ে হিট করছি। এখন আমি এখানে চাই হচ্ছে যে কি ছিল, সজীব ডট লোকাল হোস্ট, অ্যাকচুয়ালি স্ক্রিনশট ডট লোকাল হোস্ট, এটাকে একটু রান করি। তো এটাকে রান করি। আরে ওকে, সো স্ক্রিনশট ডট লোকাল হোস্টে আমি একটু যাই, দেখি হয় কি না কিছু। স্ক্রিনশট ডট লোকাল হোস্টে যাওয়ার পরে দেখতে পাবেন যেটা এইচটিটিপিএস, মানে আমি লোকালি জাস্ট এই যে লোকাল এইচটিটিপিএস দেখতে পাচ্ছেন কিনা আমার স্ক্রিনে, কিচ্ছু করা লাগে নাই, নাথিং, কিচ্ছু করতে হয় নাই, কিচ্ছু করা লাগে নাই ভাই, কিচ্ছু না। ইনফ্যাক্ট আমি ভাই এগুলাকে কেটে দিলেও বুঝতে পারবে যে আমি আসলে এটাই বুঝাইছি, জাস্ট এটা দিছি আমার পড়ার সুবিধার জন্য। মানে জাস্ট একটু ইমাজিন করেন ভাই, কিচ্ছু করতে হয় নাই। ক্যাডিতে আরেকবার প্রশ্ন করেন। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ান আপনারা, আমি দেখাই। আরে কি বলেন, হায় হায়, দাঁড়ান দেখাই আপনারা, আমি জাস্ট এখানে একটু পিএইচপি দেখাই আপনারা। হ্যাঁ, পিএইচপি। সো দেখতে পাচ্ছেন কি আপনার পছন্দনীয় চোখে এই টাইপের নাম লেখা কিছু জিনিস, আপনার পরিচিত কিছু নাম কি এখানে আসতেছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, করা যায়। চমৎকার, হ্যাঁ ভাই, এটা চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন আপনার পরিচিত কিছু নাম এখানে হয়তো আছে। এই যে এই যে জাস্ট এতটুকু। ট্রাই করে দেখেন, শুড বি ইন্টারেস্টিং। সাবডোমেইন, মেইন ডোমেইন, নরমাল ডোমেইন, যত ডোমেইন যা দরকার করতে পারবেন। তবে আপনি যদি পাওয়ারফুল কিছু চান, অ্যানজেনেক্স, অ্যানজেনেক্স আসলে এক্সট্রিমলি পাওয়ারফুল। আর এটা হচ্ছে, এটাও পাওয়ারফুল, আমি এটা দিয়ে অনেক প্রজেক্ট করছি, এটাও পাওয়ারফুল, বাট এটা অ্যানজেনেক্সের মতো অত অত মানে জাস্ট, হ্যাঁ, ক্যাডির মেইনই হচ্ছে বাই সিকিউরিটি। এটা ইনফ্যাক্ট জিরো এসএসএল নামে একটা প্রজেক্টে তারা এটাকে ব্যাকিংস করে, 60,000 স্টার আছে, এবং দেখতে পাচ্ছেন এরা বড় বড় কোম্পানি এটাকে স্পন্সর করে। এটা খুবই ফালতু না ভাই, এটা খুবই ফালতু না, মানে এটা যথেষ্ট পাওয়ারফুল। আমি জাস্ট অ্যানজেনিক্সের সাথে পাশাপাশি রাখলে এটার বাচ্চা মনে হয়। কিন্তু আবার দেখেন, এটার এসটিটিপিএসটার জন্যই আমি এটার পছন্দ করি ভাই, এটা লেক্সিয়ার হয়ে গেছে, আর কি লাগবে আমার। ওকে ভাই, সো আমাদের মেইন টপিকটা শেষ। আমাদের এটা যদিও আমি ডিপ্লয় করে দেখাই নাই, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, যে ভাই একজনের ডিপ্লয়মেন্ট, বাট আমি আশা করি ডিপ্লয়মেন্ট রিলেটেড কিছু জিনিস আপনারা পাইছেন, যে অ্যাকচুয়ালি কী কী জিনিস মাথায় রাখতে হবে, ডিপ্লয় কিভাবে করতে হয় সেটার হোল প্রসেস আমাদের অলরেডি আছে। আমি জাস্ট আপনাকে এটার হোল প্রসেসটা অলরেডি করা আছে, যেহেতু এটা করতে অনেক সময় লাগবে এই জন্য আমি আপনাদেরকে দেখাইনি। আর তারা এটা একটু লোড করি, সো প্লে লিস্টের এখানে যদি আগে পাই আমি আপনাকে লোড করে দেখাচ্ছি, একটু ওয়েট। একটু যদি খুঁজি কোথায় আছে, সেইটা ব্যবহার, তারা এটা আমরা দিই সাথে সাথে কেউ ভাই আবার অ্যাটাক ম্যাটাক মাইরা দিছে নাকি, প্লিজ অ্যাটাক দাঁড়ান এটা, ভাই এটা আমি খুঁজে পাই নাই, এখনো খুঁজে পাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট, খুঁজতেছি আপনাকে ইজিলি দেখানোর জন্য। সো আমাদের এখানে, এখানে আপনি যদি জানেন আমার এটা কি হয়েছে জানি না, এইচডি পর্যন্ত আছে কিন্তু এখানে দেখাচ্ছে না। সো এখানে দেখবেন যে ডকার দিয়ে কিভাবে রান করতে হয়,
এই ডিটেলসটা এখানে আছে আমার, এখানে ওই ডিটেলসটা আছে এক্স্যাক্টলি কিভাবে করতে হবে না করতে হবে, টোটাল কোড। কী হলো এটা এত ঝাপসা কেন? তোর টোটাল কোড আসলে কেমনে করতে হবে না করতে হবে, কিভাবে এটাকে রান করছি না করছি, এই যে দেখেন রেন্ডারে কিভাবে ডিপ্লয় করব না করব, এখানে বিভিন্ন রকমের অপশনস এখানে অলরেডি বলে দেওয়া আছে, কোড একদম ফুল কোড সহ বলে দেওয়া আছে, আপনারা এটা ফলো করতে পারেন। এবং অন্যান্য আরও অনেক কিছু নিয়ে এই আম, এইটাতে আলোচনা করা হয়েছে। এটা ছাড়া এটা ছাড়া এখানেও সিমিলারভাবে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে নিচে। কোন জায়গা থেকে কথা হলো বুঝলাম না। ও এখান থেকে একটা অডিও আসছে যেটার গলার সাউন্ড ঠিক সজীব ভাইয়ের গলার সাউন্ডের মতো এক্স্যাক্টলি। ইমিডিয়েটলি আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম ইমিডিয়েটলি। এই কলে আপনি জয়েন করছিলেন কিনা? সো এখানে আপনার ভিপিএসে কীভাবে কী করতে হবে না করতে হবে এই রিলেটেড অনেকগুলা ইনফরমেশন এখানে অলরেডি আছে। মানে অনেক লং টার্মে লেন্দি একটা প্রসেস, তো অনেক কিছু নিয়ে আলোচনা করা লাগে। সো আগের যেই কয়েকটা ইয়ে আছে ওগুলা থেকে আপনারা কয়েকটা জিনিস দেখে নিলে একটু সুবিধা হবে। অ্যাকচুয়ালি আসলে আমিও টায়ার্ড, আমি এই প্রসেসটা শেষ করতে চাইতেছি জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য। একটু রেকর্ডিং স্টপ করি।